জুলাই সনদ নিয়ে আমি যে প্রসঙ্গটা নিয়ে এসেছিলাম, যে জুলাই সনদ প্রথম যে চার্টারটা সিগনেচার হলো সেটার সাথে পরবর্তীতে যে আদেশটা আসলো, যে ইলেকশন গেল, সেটার সাথে কন্ট্রাডিক্ট করে। আমি একটু মাহবুব আজিজ আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, এখানে তো আসলে একটা কথা আছে না, যে শুভঙ্করের ফাঁকি। প্রথমেই তো একটা বড় ধরনের ফাঁকির জায়গা রয়ে গেছে, সেটা হচ্ছে যে 33টি রাজনৈতিক দলকে নিয়ে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেই যে 33টি জাতীয় দল মিলে তারাই ঠিক করবে যে এই দেশের চেহারাটা কি হবে। তারা ভুলিয়ে দিবে মুক্তিযুদ্ধের কথা, তারা যে ভূমিকা লিখবে সেখানে পাকিস্তানের নাম থাকবে না। এই ম্যান্ডেট তাদেরকে কে দিয়েছিল? এবং এই 54টি নিবন্ধিত দল তারা ঠিক করতেছে যে কে বৈঠকে থাকবে কি থাকবে না। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলো, বৈঠকে কেন নিষিদ্ধ ঘোষিত হলো? এটা তারা মিলে ঠিক করবে। আমরা এখানে 4 জন আছি, আমরা মিলে ঠিক করে ফেলবো এইভাবে? আপনি যুক্তরাষ্ট্র থেকে একজন পড়াশোনা জানার লোককে নিয়ে আসলেন, কারণ আমরা এখানে কেউ লেখাপড়া জানি না। উনি এসে ঠিক করলেন যে এই দেশের লোকজন তো খুব একটা লেখাপড়া জানে না, এদেরকে একটা ধর্মাশ্রয়ী জীবনযাপন করতে হবে। তার মানে এদেরকে একটা সাম্প্রদায়িক বলয়ের মধ্যে থাকতে হবে, এবং একটা ভারত বিরোধিতার জুজও এখানে তুলে দেওয়া হলো। হ্যাঁ, ভারতের সাথে আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে, তাদের সাথে আমাদের নানান রকম দেনা পাওনা আছে, কারণ তারা প্রতিবেশী। কিন্তু আমরা যদি এর নামে একটা আভ্যন্তরীণ খেলোয়াড়ের একটা বিতর্কে আমরা বিশ্বকাপ বর্জন করে ফেলি, আমরা সারাক্ষণ হইচই চিৎকার করতে শুরু করি, এবং তারপর সুতামদানি 140% বাড়িয়ে দিই। সামনে কোরবানির ঈদ আসবে, আপনি দেখবেন যে গরুর বহর চলছে ভারত থেকে এদিকে চলে আসে। অর্থাৎ আমরা আত্মনির্ভরশীল হব না। 18 মাসে আপনি কোনোদিন শুনেছেন ডক্টর ইউনূস বলছেন ছাত্রছাত্রীদেরকে যে তোমরা পড়তে বসো, তোমরা নিজেরা জানো এবং জানাও, তোমরা প্রশ্ন করো না? তিনি বলেছেন ফ্যাসিস্টটা তোমার ঘরেই আছে, উস্কে দিয়েছেন। এই মব সন্ত্রাস যে উস্কে দেওয়া হয়েছে তখন সরকারিভাবে, তার একটা লিখিত রূপ হচ্ছে জুলাই সনদ। আমি কিন্তু জুলাই সনদের ওভাবে বিরোধিতা করছি না। অবশ্যই 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র এবং জবাবদিহিতা, কিন্তু সংবিধানের কোথায় লেখা ছিল বলেন তো যে রাতের বেলা ভোট করা যাবে, আমি দামি ভোট করা যাবে? 80 দশকে যে 10 বছরের এরশাদ সাহেব একা একা সবকিছু করলেন, এই কোথায় লেখা ছিল যে আপনি একা একা সবকিছু করতে পারবেন, ছাত্রদের মিছিলে ট্রাক তুলে দিতে পারবেন? সংবিধান এগুলো লেখা থাকে? সংবিধান কিভাবে চালাবেন সেটা সরকার ঠিক করে। কাজেই বিএনপিকে আপনার সময় দিতে হবে, তারা কিভাবে দেশটাকে চালাতে চাচ্ছে আমরা একটু দেখি। প্রথমেই আপনি টুটি চেপে ধরতে চাচ্ছেন কেন? কারণ হচ্ছে ওই আওয়ামী লীগের 91 সালের মতো যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দেবো। বিরোধী দল বোঝাতে চাচ্ছে আমরা বিরাট বিরোধী দল হয়ে গেছি, আমরা ধাক্কা দিয়ে ফেলে দেবো। ওই ধাক্কা ধাক্কি আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি না ভেন্টিলেটরের অভাবে 94 জন শিশু রাজশাহী মেডিকেলে কেন মারা গেল। এটা কি বিরোধী দলের ইস্যু হওয়া উচিত? বিরোধী দলের ইস্যু হওয়া উচিত 8 ঘন্টা 10 ঘন্টা কেন মানুষদেরকে তেলের জন্য দাঁড়াতে হবে? সরকারের সিস্টেমেটিক পরিকল্পনা কোথায়? এইসব না করে সারা দিন ধরে কে কতদিন ক্ষমতায় থাকবে? আচ্ছা, আপনি আমাকে বলেন তো। আচ্ছা, আপনি তো বিরোধী দলের কথা, এখানে একটা প্রশ্ন করি। আপনি তো বিরোধী দলের কথা বলছেন যে বিরোধী দল তারা আন্দোলন শুরু করেছে এবং বোঝাতে চাইছে কত বড় বিরোধী দল, কিন্তু সিভিল সোসাইটি মেম্বারসদের মধ্যেও অনেককে আমরা দেখছি, যেমন আমি বদিউল আলম মজুমদারের কথা বলছি, তিনি বলেছেন পুরনো পথেই হাঁটছে বিএনপি, বা আমরা টিআইবির ইফতেখারুজ্জামানের কথাও আমরা শুনেছি সংস্কার নিয়ে যে অধ্যাদেশগুলো আছে সেগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ একটা অধ্যাদেশ জারি করা হচ্ছে না, সেই বিষয়ে তিনি যে কথা বলেছেন। দেখুন, এটা অনেকে খারাপ লাগতে পারে শুনলে। আমাদের দেশে বিরাজনীতিকরণের যে একটা চেষ্টা, তার নেতৃত্ব দিয়েছেন এই তথাকথিত সিভিল সোসাইটির লোকজন। আপনি 111-এর কথা একটু ধরে দেখুন তো। তখন যে একেবারে তারা পরবর্তীতে গুরুত্বপূর্ণ সম্পাদকরা স্বীকার করলেন যে আমাদের তখন ভুল হয়েছিল ডিজিএফআই এর এই সমস্ত ছাপানো। আগামী 5 বছর পরে যদি আমরা এদের কারো কাছ থেকে শুনি যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় 32 নম্বর ভাঙার সিদ্ধান্ত না, আমাদের খুব ভুল হয়েছিল, আমরা অবাক হব না। কারণ সব সময় আমরা দেখেছি এই যে 24-এর এই যে গণ অভ্যুত্থানে, তখন কিন্তু আমরা শুনি নাই সাম্প্রদায়িকতার কথা। আপনি 2 আগস্ট 3 আগস্ট 4 আগস্টের লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক গান, জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন্দির ও সোপানো তলে। কিন্তু তারপরে এই 18 মাসে আমরা কি দেখলাম? গান বাজনা বন্ধ, কনসার্ট বন্ধ, নানান রকম আমরা অনেক ধরনের বিধিনিষেধ আমরা দেখতে পেলাম। কাওয়ালি হয়েছে, কাওয়ালি হয়েছে, ওই তো ইসলামিকীকরণ।